ফেসিস্ট রেজিমের নেতৃত্বদানকারী পলাতক শেখ হাসিনা জনাব তারেক রহমান সাহেবের পাসপোর্টটা পর্যন্ত নবায়ন করতে দেয়নি। ওনার বিরুদ্ধে মিথ্যা মামলাগুলোর যেগুলো রায় হয়েছে সেগুলো আইনগতভাবেই তিনি মোকাবেলা করবেন। আইনে আমাদের আরেকটা প্রভিশন আছে 561A অফ দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর, যেটা ইনহেরেন্ট পাওয়ার অফ দি কোর্ট। তারেক জিয়া সাহেবের যদি ওটা করতে হয় তাইলেও তাকে দেশে আসতে হবে। 5 আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন মুক্তি দেয়া হয় 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। এরপর একে একে জামিনে জেল থেকে বের হন কারাবন্দী বিএনপি নেতারা। তবে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলা নিয়ে নেই তেমন কোনো অগ্রগতি। 16 বছর ধরে লন্ডনে অবস্থান করছেন তারেক রহমান। 111 এবং আওয়ামী লীগ সরকারের সময় তার বিরুদ্ধে অর্ধশতাধিক মামলা হয়। এর মধ্যে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড সহ 5টি মামলায় সাজা দেওয়া হয়। রাজনৈতিক পট পরিবর্তনের পর তারেক রহমান কবে দেশে ফিরবেন এ প্রশ্ন উঠেছে। আইনজীবীরা বলছেন, বিশেষ কোনো সুবিধায় নয়, আইনি প্রক্রিয়ায় নির্দোষ প্রমাণ করে মামলা থেকে মুক্ত হতে চান তারেক রহমান। যথাসময়ে ফিরবেন দেশে। ফেসিস্ট রেজিমের নেতৃত্বদানকারী পলাতক শেখ হাসিনা জনাব তারেক রহমান সাহেবের পাসপোর্টটা পর্যন্ত নবায়ন করতে দেয়নি। তো এই ইস্যুগুলো আসছে খুবই স্বাভাবিক, কারণ রাজনৈতিক একটা বিষয় আছে। আমি যে কথাটা বলবো, জনাব তারেক রহমান সাহেব উপযুক্ত সময়ে যথাযথ সিদ্ধান্ত নেবেন কখন দেশে আসবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ইন পার্টিকুলার জনাব তারেক রহমান সাহেব, উনি আইন আদালত, দেশের প্রচলিত নিয়ম কানুন এবং সংবিধানের প্রতি পরিপূর্ণ আস্থাশীল। আইনজীবী হিসাবে আমরা জানি, উনিও জানেন যে প্রত্যেকটা মামলায় ভিত্তিহীন, মিথ্যা, বানোয়াট এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। কিন্তু উনি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আদালতের প্রতি শ্রদ্ধাশীল, সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল, যে কারণে ওনার বিরুদ্ধে মিথ্যা মামলাগুলোর যেগুলো রায় হয়েছে সেগুলো আইনগতভাবেই তিনি মোকাবেলা করবেন। আর যেগুলো রায় হয়নি সেইগুলো আইনগতভাবেই আমরা পদক্ষেপ নিচ্ছি। সিনিয়র আইনজীবী এস.এম. শাহজাহান বলছেন, আইনি প্রক্রিয়ায় মুক্তি পেতে হলে দেশে ফিরতে হবে তারেক রহমানকে। তারেক রহমান সাহেবের জাজমেন্টের পরে যেহেতু তার আগে থেকে উনি দেশে ছিলেন না, উনি লন্ডনে, কাজে ওনার তো এই মামলায় আপিল করার কোনো সুযোগ ছিল না বা আপিল উনি করতে পারেননি। এখন যেটা প্রশ্ন সেটা হলো যে এটা আইনের কথা, যে আপনাকে কোর্টের কাছে কোনো রিলিফ আপনাকে যেতে হলে আপনাকে তো কোর্টে সারেন্ডার করতে হবে, এবং সারেন্ডার করে আপনাকে আপিল, আর এই মামলা এখন আপিলের সময় নাই, কারণ দ্রুত বিচার ট্রাইব্যুনালে সাজা হয়েছে, ওখানে আপনার জাজমেন্ট থেকে 30 ডেজের ভিতরে আপিল করতে হয়। তো দ্যাট টাইম ইজ ওভার। তো আইনে আমাদের আরেকটা প্রভিশন আছে 561A অফ দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর, যেটা ইনহেরেন্ট পাওয়ার অফ দি কোর্ট। এই ইনহেরেন্ট পাওয়ার হাইকোর্ট ডিভিশন ক্যান এক্সারসাইজ প্রোভাইডেড, আপনার কিছু ক্রাইটেরিয়া আছে, তার মধ্যে একটা ক্রাইটেরিয়া হলো ফর দি এন্ডস অফ জাস্টিস, ন্যায় বিচারের স্বার্থে আপনি এই ধারায় আপনি কোর্টের কাছে নিবেদন করতে পারেন, এবং সেটা কোর্ট যদি অ্যাকসেপ্ট করে, এই স্টেজেও আমি মনে করি সুযোগ আছে। এখন তারেক জিয়া সাহেবের যদি ওটা করতে হয় তাইলেও তাকে দেশে আসতে হবে। 2008 সালের 11 সেপ্টেম্বর চিকিৎসার জন্য লন্ডনে যান তারেক রহমান। সেখান থেকেই দলকে সংগঠিত করে আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেন তিনি। জাতীয়তাবাদী দল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।